প্রিয় দর্শক, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা উচ্চারণ করতেও আমাদের বুক কেঁপে ওঠে, কিন্তু বিবেক আজ বাধ্য করছে এ বিষয় নিয়ে মুখ খুলতে। গত কিছুদিনে দেশের বিভিন্ন কওমি মাদ্রাসায় শিশুদের উপর যৌন নিপীড়নের যেসব ভয়াবহ খবর সামনে আসছে তা কেবল লজ্জাজনকই নয়, বরং আমাদের পুরো সমাজ ব্যবস্থাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। সবচেয়ে ভয়াবহ খবরটি ছিল মাত্র 11 বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীর গর্ভধারণের ঘটনা। আজ আমরা বিশ্লেষণ করব কেন পবিত্র ধর্মীয় শিক্ষার আড়ালে এই পৈশাচিকতা দিন দিন বেড়েই চলছে, কেন আমাদের ধর্মীয় নেতারা এখানে নিশ্চুপ থাকছেন। সাম্প্রতিক সময়ে খবরের কাগজ খুললেই দেখা যাচ্ছে কোনো না কোনো মাদ্রাসার শিক্ষক কর্তৃক ছাত্র এবং ছাত্রী বলাৎকারের শিকার হচ্ছে। এটি কেবল বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং এটি একটি মহামারীর আকার ধারণ করেছে। অধিকাংশ ক্ষেত্রে ভুক্তভোগী শিশুরা ভয়ে মুখ খোলে না, আর যখন ঘটনাটি জানাজানি হয় তখন অনেক দেরি হয়ে যায়। 11 বছরের শিশু যখন গর্ভবতী হয় তখন বুঝতে হবে এই অপরাধ একদিনে ঘটেনি, এটি দীর্ঘদিনের অবহেলা আর প্রশাসনিক ব্যর্থতার ফসল। কেন এই হার বৃদ্ধি পাচ্ছে? এর মনস্তাত্ত্বিক এবং কাঠামোগত কারণগুলো আসলে কি? প্রথমত, এখানে রয়েছে এক ধরনের জবাবদিহিতার অভাব। বাংলাদেশে অসংখ্য মাদ্রাসা মূলধারার শিক্ষা বা সরকারি তদারকির বাইরে থাকায় সেখানে এক ধরনের একচ্ছত্র আধিপত্য তৈরি হয়েছে। আমরা জানি বিভিন্ন সময়ে সরকার এই ধরনের মাদ্রাসাগুলোকে সরকারের জবাবদিহিতা বা তদারকির আওতায় আনার চেষ্টা করলেও তারা রাজি হয়নি। তারা নিজেদেরকে বরাবর, বিশেষ করে কওমি মাদ্রাসাগুলো, স্বাধীনভাবে আলাদা থাকতেই পছন্দ করেন। দ্বিতীয়ত, মনস্তাত্ত্বিক বিকৃতি। মাদ্রাসা শিক্ষকদের একাংশের মধ্যে থাকা অবদমিত কাম এবং শিশুদের উপর তাদের একচেটিয়া নিয়ন্ত্রণ নেওয়ার যে মানসিকতা, সেটি এই অপরাধের পেছনে অনেকাংশেই দায়ী বলে আমরা বিশ্বাস করি। 3 নম্বর হচ্ছে বিচ্ছিন্নতা, অর্থাৎ পরিবার থেকে শিশুদেরকে দূরে রেখে মাদ্রাসার এই বোর্ডিং সিস্টেমে রাখা এবং বাইরের জগতের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন থাকাও একটি বড় কারণ বলে আমরা মনে করি। চতুর্থত, ইসলামের চেতনা বা চেতনার আলোকে যদি আমরা বর্তমান বাস্তবতাকে বিশ্লেষণ করি তাহলে আমরা কি দেখি? ইসলাম ধর্মে ব্যভিচার এবং শিশুদের উপর নির্যাতনকে কঠোরতম গুনাহ বা কবিরা গুনাহ হিসাবে গণ্য করা হয়েছে। ইসলামের মহানবী শিশুদের অত্যন্ত স্নেহ করতেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছিলেন। অথচ ধর্মীয় শিক্ষার দোহাই দিয়ে যারা আজকে এ ধরনের অমানসিক কাজ করছে, তারা ইসলামের যে মূল স্পিরিট, সেই স্পিরিটটাকেই ধ্বংস করে চলেছে। এটি কেবল একটি অপরাধ নয়, এটি ইসলামের নামে চরম মুনাফিকি। এখানে প্রশ্ন ওঠে খুব স্বাভাবিকভাবেই যে যারা ইসলামের বিভিন্ন স্কলার আছেন, আলেম ওলামা আছেন এবং রাজনৈতিক নেতারা রয়েছেন, তারা কেন রহস্যজনকভাবে এসব ক্ষেত্রে নীরবতা বজায় রাখে বা নীরব থাকে কিংবা কোনো
শক্তিশালীভাবে প্রতিবাদ করে না? এখানেই বড় প্রশ্নটি জাগে আমাদের কাছে। আমরা দেখি যখন নারীর ক্ষমতায়নের প্রশ্ন আসে, নারীর পর্দা প্রথা প্রশ্ন আসে, বাউলদের গান কিংবা মাজার ভাঙার ইস্যু আসে, তখন আমাদের একদল আলেম ও ধর্মীয় রাজনৈতিক নেতারা রাজপথ কাঁপিয়ে তোলেন। কিন্তু নিজ ঘরের ভিতর যখন একটি শিশুকে নির্যাতিত হতে হয় বা নির্যাতন করা হয়, তখন তাদের জোরালো প্রতিরোধ কেন দেখা যায় না? কেন তারা এই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিল করেন না, প্রতিবাদ করেন না? এই যে দ্বিচারিতা, এটা কি অপরাধীদের পরোক্ষভাবে সাহস দিচ্ছে না? এই পরিস্থিতি দমনে সরকারের ভূমিকা হতে হবে আপোষহীন। সেই সাথে পরিবার, সমাজ, আইন প্রয়োগকারী সংস্থা, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থাকে এগিয়ে আসতে হবে। আমার দিক থেকে, আমার অভিজ্ঞতার আলোকে আমি একজন শিশু অধিকার কর্মী এবং শিশু সুরক্ষা বিশেষজ্ঞ হিসাবে এখানে কিছু পরামর্শ দিতে চাই যে এই সমস্যাটি সমাধানের জন্য আসলে আমাদের করণীয় কী। প্রথমেই যেটি করা দরকার সেটি হচ্ছে প্রতিটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানকে কঠোরভাবে সরকারি নজরদারির আওতায় আনতে হবে। যেখানে সেখানে, এমনকি বনে জঙ্গলে গড়ে উঠছে শত শত তথাকথিত কওমি মাদ্রাসা। এরা সরকারের কাছে কোনোভাবেই জবাবদিহি করে না। ফলে এসব মাদ্রাসাগুলিতে নিবন্ধনের মাধ্যমে সরকারের তদারকি আওতায় অবশ্যই আনতে হবে। দ্বিতীয়ত, অধিকাংশ ক্ষেত্রেই মাদ্রাসার তথাকথিত শিক্ষকরা আইনের বাইরে থেকে যায়। তাদের সপক্ষে নানা ধরনের ইসলামী শক্তি দেয়াল হয়ে দাঁড়ায়। সাম্প্রতিক যে ঘটনাগুলি ঘটেছে সেখানেও আমরা দেখতে পাচ্ছি সামাজিক মাধ্যমে এক ধরনের তথাকথিত ধর্মীয় চরিত্র বা ব্যক্তিবর্গ এ সমস্ত হুজুরদেরকে প্রোটেক্ট করবার জন্য বা তাদের প্রতিরক্ষা করবার জন্য উঠে পড়ে লেগেছে। তারা নানাভাবে প্রচারণা চালাচ্ছে যে না, হুজুররা এই কাজের জন্য দায়ী না, দায়ী অন্য কেউ। সুতরাং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অনেক সময় দেখা যাচ্ছে এই বিষয়ে অনেকটাই উদাসীন। এই ধরনের ঘটনার ক্ষেত্রে দ্রুত মামলা করা এবং এসব মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার করে দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে যদি আমরা আমাদের শিশুদেরকে এ ধরনের পরিস্থিতি থেকে বাঁচাতে চাই। সমাজের যারা বিশিষ্ট ব্যক্তি রয়েছেন তাদেরকে এই ব্যাপারে নজরদারি করতে হবে। আমাদের সমাজে অনেক ব্যক্তি এবং প্রতিষ্ঠান আছে যারা সমাজের অনেক ভালো উদ্যোগের সাথে নিজেদেরকে জড়িত করেছেন। সেই সব ব্যক্তিদেরকে এগিয়ে আসতে হবে। মাদ্রাসার যে ধর্মীয় শিক্ষার নামে সেখানে কোনো অনাচার হচ্ছে কি না তা দেখার দায়িত্ব আপনার, আমার, সবার। শুধু বেহেশতে যাওয়ার আশায় এসব প্রতিষ্ঠানকে আর্থিক সহযোগিতা দেওয়ার আগে তাদের কার্যক্রম ভালোভাবে জেনে নিন যে তারা প্রকৃত অর্থে সেখানে কী ধরনের কার্যক্রম চালাচ্ছে, তারা কোনো রকম অনাচার করছে কিনা, শিশুদের প্রতি জুলুম করছে কিনা, শিশুদের প্রতি অন্যায় আচরণ করছে কিনা, নিপীড়ন করছে কিনা। 4 নম্বর হচ্ছে যেটি অতি দ্রুত গতিতে করা দরকার যে প্রতিটি মাদ্রাসার ভেতরে সিসিটিভি স্থাপন এবং নিয়মিত শিশু ও মাদ্রাসা শিক্ষকদের জন্য কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি। কারণ শিশুরা অধিকাংশ ক্ষেত্রেই এই বিষয়গুলি বুঝে উঠতে পারে না। এই যে অন্যায়ভাবে তাদেরকে স্পর্শ করা, তাদেরকে শারীরিকভাবে, মানসিকভাবে নিপীড়ন করা, এর নেতিবাচক ফলাফল সম্পর্কে শিশুরা অনেক সময়ই সচেতন থাকে না। এবং অনেক মাদ্রাসা শিক্ষক আছেন যারা আসলে শিশু অধিকার এবং শিশুদের প্রতি কী ধরনের আচরণ করা বাঞ্ছনীয় রাষ্ট্রীয় আইনে
শিশুদের অধিকারের কথা কি বলা হয়েছে, কি আইন আছে, সে বিষয়ে প্রশিক্ষণ এবং কাউন্সেলিং করা অত্যন্ত জরুরি। আমরা জানি অনেক দরিদ্র পরিবার আর্থিক সক্ষমতার অভাবে তাদের সন্তানদের মূলধারার শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে পারেন না। ফলে বিনামূল্যে লেখাপড়া করানোর জন্য তারা মাদ্রাসায় পাঠিয়ে থাকে সবচেয়ে সহজ পথ হিসাবে। অনেক সময় অনেক শিশুর পিতা বা মাতা থাকেন না, তারা নানা দুর্ঘটনা দুর্বিপাকে হয়তো মৃত্যুবরণ করেন। সেই সব ক্ষেত্রে এই শিশুদেরকে তাদের দাদা দাদি নানা নানির কাছে রাখা হয় এবং দাদা দাদি কিংবা নানা নানি তারা এক ধরনের বোঝা মনে করে এই শিশুদেরকে তাদের স্থানীয় মাদ্রাসায় পাঠিয়ে দেন নিজেদেরকে নিরুপদ্রব করার জন্য। আর সেখানেই এসব শিশুরা নানা ধরনের পাশবিক নির্যাতনের শিকার হচ্ছে। অতএব একজন বাবা কিংবা মা অথবা শিশুর অভিভাবক হিসাবে আপনার সন্তানকে এসব প্রতিষ্ঠানে পাঠানোর আগে ভালো করে জেনে নিন সেখানে আপনার সন্তান নিরাপদে থাকবে কিনা। মাঝে মাঝে সন্তানের সাথে কথা বলে জানার চেষ্টা করুন সে কোনো অনৈতিক কাজের শিকার হচ্ছে কিনা। 6 নম্বর যে বিষয়টি সবচেয়ে জরুরি সেটি হচ্ছে দরিদ্র পরিবারের সকল শিশু যেন বিনামূল্যে শিক্ষা গ্রহণের সুযোগ পেতে পারে তা সরকারকে অবশ্যই নিশ্চিত করতে হবে। আমরা জানি আমাদের দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন রয়েছে, কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে এই আইন এদেশে এখনও পর্যন্ত পুরোপুরি বাস্তবায়নের মুখ দেখেনি। শত শত এনজিও শিশু শিক্ষা নিয়ে কাজ করছে, অথচ এখনও একটি উল্লেখযোগ্য সংখ্যক শিশু শিক্ষার বাইরে রয়েছে। আর এই সুযোগ নিয়েই তথাকথিত মাদ্রাসা শিক্ষার সম্প্রসারণ ঘটছে বাংলাদেশে। সবশেষে বলতে চাই, অপরাধী কোনো দল বা লেবাস নেই। একজন অপরাধী কেবল একজন অপরাধী। সমাজ ও অভিভাবক হিসাবে আমাদের সচেতন হতে হবে। আপনার সন্তানকে যেখানে পাঠাচ্ছেন সেখানে সে নিরাপদ কিনা তা যাচাই করার দায়িত্ব আপনারই। প্রিয় দর্শক, কেন এই ন্যাক্কারজনক ঘটনায় আমাদের সমাজ, বিশেষ করে আলেম সমাজ নীরব? এই জঘন্য কর্মকাণ্ড বন্ধে আপনার পরামর্শ কী? কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান। আলোচনাটি জনস্বার্থে শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।